বিসমিল্লাহির রহমানির রহিম। কি অপরূপ সুন্দর আমাদের এই বাংলাদেশ। আমি একটি জিনিস কল্পনা করছি যে চিন্তার মধ্যে আমার এই কথাগুলো বারে বারে আসছে। সারা পৃথিবীতে প্রায় 200-র মতো রাষ্ট্র আছে, আর আমরা একটা ক্ষুদ্র রাষ্ট্র। আমার মনে হয় সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে ঘনবসতি লোক আমরা বাংলাদেশের লোক, সবচেয়ে বেশি অল্প জায়গার মধ্যে বেশি লোক থাকে। আমার মনে হয় পৃথিবীতে এই আমরা ৫,৫০০ বর্গ মাইল জায়গার এই স্থানের মধ্যে আমাদের প্রায় 17.5 কোটি লোক, যা সারা পৃথিবীর মধ্যে কোনো দেশেই এত অল্প জায়গার মধ্যে এত লোক থাকে না। কিন্তু আল্লাহ আমাদেরকে এতই সব কিছুতে এমন পরিপূর্ণতা দিয়েছে যে আমাদের আল্লাহর রহমতে আমরা সুষ্ঠুভাবে চললে আমাদের যেই কৃষি এবং এই খনিজ সম্পদ বিভিন্ন আছে, এগুলো ঠিকমতো আমরা মেনটেন্স করতে পারলে আমার মনে হয় পৃথিবীতে আমাদের চেয়ে আর সুখী কেউ হতে পারবে না। আমি হয়তো কোনো কারণে জীবিকার তাগিদে হোক, যেভাবে হোক, আমার কয়েকটি দেশ দেখার সৌভাগ্য হয়েছে। আমি পাকিস্তান গিয়েছি, দোহা গিয়েছি, কাতার গিয়েছি, বাহরাইন গিয়েছি, সৌদি আরব গিয়েছি। কিন্তু আমার কাছে আশ্চর্য লাগে, আমরা পাকিস্তানের মতো দেশে আমাদের মতো 5-6টা দেশের সমান পাকিস্তান, আমাদের সমান লোক, এরপরে তাদের খাদ্যের অভাব। আপনি এমনও পাকিস্তানে অনেক জায়গা আছে, আপনি 30-40 মাইল যাবেন, 30-40 মাইলের মধ্যে কোনো মানুষ নাই, কিছু নাই, এমন একটি বাড়িঘর নাই, এমন একটি অবস্থা। আপনি আফ্রিকাতে যাবেন, এরকম 100 মাইল, 50 মাইল, 60 মাইল মধ্যে কোনো বাড়িঘর নাই, কিছু নাই, মানুষ নাই, শস্য এবং ফলফলাদি গাছগাছালা কিছু নাই, এমন একটি অবস্থা। আর আল্লাহ আমাদের দেশে এমন কিছু দিয়েছে যে অল্পতেই আমাদের যেই স্বর্ণ ভূমিটাকে স্বর্ণ বললে চলে, আপনি এখানে যাই লাগাবেন না কেন, যেখানে তাই এখানে ফলন হয়। পৃথিবীর এমনও সময় শুনেছি কাশ্মীরে ফল, আপেল, আঙ্গুর, বেদানা এগুলা কাশ্মীরে হয়, এখন আমাদের বাংলাদেশেও তা হয়। এমন একটি সুন্দর দেশ, কিন্তু আমরা আল্লাহ আমাদের এখানে ষড়ঋতুর দেশ। তাই আমার মনে হয় আমাদের দেশের মানুষ এই ষড়ঋতুর মতো মানুষেরও চরিত্র এবং মন মানসিকতা কিছুক্ষণ পর পর বদল হয়ে যায়। আপনারা দেখেন, যে মানুষটা আজকে একটা জিনিস পছন্দ করলো, একজনকে পছন্দ করলো, কালকে আবার তাকে পছন্দ করে না। বাংলাদেশ এমন একটি দেশ, পৃথিবীর মধ্যে বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, পৃথিবীতে একমাত্র তার নেতৃত্বে এমন একটি দেশ প্রথম ভাষা নিয়ে আন্দোলন হয়ে পরে এটা একটি স্বাধীন রাষ্ট্র হয়েছে 71 সালে, তা বঙ্গবন্ধু কন্যা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে। কিন্তু স্বাধীনতার এই 9 মাসের মধ্যে একটি মুক্তিযুদ্ধের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে 30 লাখ শহীদ, 2 লাখ মা বোনের ইজ্জতের বিনিময়ে দেশটি আমরা পেয়েছি। এই দেশটি স্বাধীনতার 3.5 বছরের মাথায় সেই জাতির পিতাকে এই বাঙালিরা অত্যন্ত দুঃখজনকভাবে তাকে হত্যা করেছে। তাই মানুষ যে, আমি এই জন্য অনেক সময় বলি, বাঙালি এমন একটা জাতি, বাঙালির মধ্যে কোনো রাজাও ছিল না, মির্জাফরও ছিল না। এই যে আপনারা সিরাজউদ্দৌলা বলেন, বাংলা বিহার উড়িষ্যার নবাব সিরাজউদ্দৌলা কিন্তু বাঙালি ছিল না, সে বিহারি ছিল, সে সিয়া ছিল। এবং মির্জাফর সেও বাঙালি ছিল না, সেও বিহারি ছিল। তাই বাঙালির মধ্যে কোনো রাজাও ছিল না এবং মির্জাফরও ছিল না। কিন্তু বাঙালি আমরা এমন একটি জাতি, আমরা নিজেকে নিজে এতই বড় মনে করি, কিন্তু কার্যকলাপে আমরা এতটা ছোট ছোট কাজ করি, যা আমাদের কার্যকলাপের জন্য দেশের ক্ষতি হচ্ছে, সমাজের ক্ষতি হচ্ছে। আমরা আমাদের যে কিছুক্ষণ পরে পরে আকাশের যেমন কিছুক্ষণ পরে পরে রং বদলায়, ঠিক তেমনি মানুষও আমাদের একটু পর পর, এই সকালে এক ধরনের মনোভাব, বিকালে এক ধরনের মনোভাব, আমাদের জন্য এই মনোভাবটাই কোনো সময় এককভাবে থাকে না, একের প্রতি থাকে না। এমনও দেখা যায়, আপনারা দেখেছেন, মানুষ এমন যে একজন ছেলে বিয়ে করলো, কিন্তু দেখার পর নিজের জন্মদাতা মা, সেই মাকে ভুলে গিয়ে শাশুড়িকেই মা বেশি বলতে পছন্দ করে। তাই মানুষের যেই চিরাচরিত বন্ধন, পারিবারিক বন্ধন, এটা একদম শেষ হয়ে গিয়েছে। যেই দেশ তার নিজের দেশকে, পাকিস্তানের পৃথিবীর বিভিন্ন দেশে জাতির পিতা আছে, ভারতে আছে মহাত্মা গান্ধী, পাকিস্তানে
কায়দে আজম মাহমুদ আলী জিন্না জীবনে কোনোদিন একবেলা নামাজ পড়েছে কিনা বলতে পারে না, কিন্তু পাকিস্তান একটা গোড়া ধর্মীয় রাষ্ট্র, মুসলিম ধর্মীয় রাষ্ট্র। এরপরে আজ পর্যন্ত পাকিস্তানে কায়দে আজমকে জাতিপিতা নিয়ে কোনো কথা হয় নাই, শব্দটুকু হয় নাই, তারা জাতিপিতাকে মান্য করে। কিন্তু আমরা বাংলাদেশ এমন একটি দেশ, স্বাধীনতার 53 বছর না যেতে এখন আবার দেখেন স্বাধীনতা বিরোধী শক্তি ছলে বলে কৌশলে বাংলাদেশের ক্ষমতায় এসে বাংলাদেশকে আবার পাকিস্তানি ধারায় নিয়ে যাওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে। তাই একজন বাঙালি হিসাবে আমি দুঃখ মন নিয়ে এই কথাটি বললাম যে আমাদের এখন সবারই চিন্তা করার দরকার আছে, আমরা কি আসলে মানুষ হচ্ছি না অমানুষ হয়ে যাচ্ছি। এ কথা বলে আমার কথা এখানে শেষ করলাম।